এবারের রাউন্ড অফ 16 এর কোয়ার্টার ফাইনালে কারা কারা উঠবে তার আগে রাউন্ড অফ 16 এর 2 লেগ দিয়ে একটা ভালো টাইম কিন্তু ছিল। সেহরির রাতের চ্যাম্পিয়ন্স লিগ সবসময় স্পেশাল। সেহরির রাতের সাথে সাতেরও একটা সংযোগ রয়েছে, সেই সংযোগের গতকালকে আবারও দেখা মিলল। সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের যে 8টা দল উঠে যাওয়ার কথা সেই 8টা দল পেয়ে গেছি এবং সেখানে বেশ কয়েকটা হেভি ওয়েট ফিক্সচার আপনার জন্য অপেক্ষা করছে। এপ্রিল মাসের 8 এবং 9 তারিখের প্রথম লেগ এবং তার পরবর্তী সপ্তাহে সেকেন্ড লেগের রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিখ, অ্যাবসলিউট রয়্যালটি অফ চ্যাম্পিয়ন্স লিগ। স্পোর্টিং সিপি আর্সেনাল, তাতে পরে আসছি। বার্সেলোনা আতলেতিকো মাদ্রিদের একটা ঘরোয়া ফিক্সচার চ্যাম্পিয়ন্স লিগে হবে, সেটাও বেশ পাগলা একটা ফিক্সচার হওয়ারই কথা। পিএসজি লিভারপুল, গত চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 এর একটা রিপিটেশন, রিভেঞ্জ কিভাবে নিতে হয় পিএসজি দেখিয়ে দিয়েছে চেলসির সঙ্গে। লিভারপুল কি পারবে কিনা, বাট এই নামগুলো দেখলে আপনার সামনে আসবে এত চ্যাম্পিয়ন্স লিগ জেতা দল একসঙ্গে ম্যাচ খেলতে যাচ্ছে রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনালে। দেখেন, আপনি যদি হিসাব করেন 6টা ইংল্যান্ডের টিম ছিল রাউন্ড অফ 16 এ, সেখান থেকে এখন পর্যন্ত টিকে রইল আসলে কয়টা? লিভারপুল টিকে রইল এবং অন্যদিক থেকে আর্সেনাল টিকে গেল। বাকি 4টা দলে কিন্তু হেরে গেছে। রাউন্ড অফ 16 এ বাকি 4টা দল মানে 2 লেগ মিলে 28টা গোল কনসিড করেছে। ম্যানচেস্টার সিটি, টটেনহ্যাম, নিউক্যাসেল, মানে একটা বাজে টাইম কিন্তু ইংল্যান্ডের ক্লাবগুলোর আসলে যাচ্ছে, সেইটা নিশ্চিত হয়ে গেছে। বুধবার দিনের রাতের রেজাল্টের দিকেও যদি আপনি দেখেন, সেইখানেও তো আসলে কি হয়েছে, টটেনহ্যাম তারা কেবলমাত্র জিতেছে। হ্যাঁ, জিতলেও তাদের আসলে কোনো লাভ হয়নি, কারণ আতলেটিকো মাদ্রিদ ওই ফার্স্ট লেগে যা করার সেটা করে টটেনহ্যামকে কিন্তু ওই পার্টটা চুকিয়ে দিয়েছিল ওই ফার্স্ট লেগের সময়। বার্সেলোনা তারা নিউক্যাসেলকে 7-2 গোলে হারিয়ে দিয়েছে। মানে আনবিলিভেবল একটা মানে পারফরম্যান্স আমরা বার্সেলোনার কাছ থেকে দেখলাম সেকেন্ড হাফে। স্পেশালি লিভারপুল গ্যালাতাসারাইকে 4-0 গোলে হারিয়েছে, বায়ার্ন মিউনিখ আতালান্তাকে হারিয়েছে 4-1 গোলে। সুতরাং যখন আপনি 2টা লেগের রেজাল্ট কাউন্ট করবেন তখন আপনি বার্সেলোনাকেও একচেটিয়া ভাবে এগিয়ে রেখেই তারা জায়গা নিশ্চিত করলো। টটেনহ্যাম তারা নিজেদেরকে আনলাকি ভাবতে পারে, কেন তারা আতলেটিকো মাদ্রিদের মাঠে যে ওইভাবে বিপর্যস্ত হয়ে এসেছিল, না হলে তো এই ম্যাচের যে পারফরমেন্স সেটাতে তারা আপনার রাউন্ড অফ 16 থেকে নকআউট স্টেজে গেলেও যেতে পারত। এই ম্যাচের পারফরমেন্সও টটেনহ্যামের পক্ষে কথা বলে না। লিভারপুল একমাত্র কনভিন্সিংলি এই রাতে ইংলিশ দলগুলোর মধ্যে জিততে পেরেছে। আগের রাতে আর্সেনাল কিভাবে জিতেছে আমরা সেটা সবাই দেখেছি। আর্সেনাল আর দ্য মোস্ট ডমিনেন্ট টিম ইন ইউরোপ বলা এখন হয়তো খুব দূরের কথা হয়ে যাবে না বর্তমান সময়ের পারফরম্যান্সে। কনসিস্টেন্ট টিম, এটা একদমই সত্যি কথা, কারণ এই দলটা চ্যাম্পিয়ন্স লিগে মাত্র একটা ম্যাচ ড্র করেছে, নট নেসেসারিলি হেরেছে। একটা ম্যাচ ড্র করার ফলে তারা ওই কিছুটা অ্যান্টিসিপেশন লেভারকুজেনের জন্য রেখে দিয়েছিল যে লেভারকুজেন কিছু করতে পারবে কিনা, সেটার কোনো সম্ভাবনা আর্সেনাল সেই ম্যাচে দেয়নি। চেলসির জন্য খুবই খারাপ অবস্থা। চেলসি 2 লেগ মিলে 8-2 গোল কনসিড, মানে 2টো গোল দিয়েছে, 8টা গোল কনসিড করেছে। ভেরি স্যাড, ভেরি ব্যাড। কিন্তু রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটিকে যেভাবে ডিসপ্যাচ করেছে, ইট লুকড ডমিনেন্ট, এবং ম্যানচেস্টার সিটি এবং পেপ গুয়ার্দিওলার চ্যাম্পিয়ন্স লিগের হিসাব কোনোভাবেই আসলে মেলে না, এবারও মেলেনি। সো এই কোয়ার্টার ফাইনাল লাইন আপ আমরা পেয়েছি, যেটা বেসিক্যালি এপ্রিল মাসে, কিন্তু মানে আমাদের মোটামুটি এবার রোজার মাসে 4টা টাই আমরা পেলাম বেসিক্যালি রাউন্ড অফ 16। আপনার ওদিকের এক পার্ট আর হচ্ছে রাউন্ড অফ 16 এর 2টো লেগ, 2টা পার্ট আমরা পেয়েছি। এবং আপনি যদি খেয়াল করেন যে কোয়ার্টার ফাইনালে যে লাইন আপটা আমরা দেখলাম রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখ, এইটা হচ্ছে আরেকটা ক্ল্যাশ হবে। আমরা আগের বার দেখেছিলাম আমরা এই ক্ল্যাশ, রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের ক্ল্যাশ 2023-24। হ্যাঁ, 23-24 সময়। এরপর পিএসজি লিভারপুল লাস্ট সিজন টাই ব্রেকারে ম্যাচ চলে যাওয়া, শেষ পর্যন্ত সেখানে মানে পেনাল্টি শুট আউটে চলে যাওয়া, সেখান থেকে লিভারপুলকে কোনো রকমে হারিয়ে পিএসজির ওই যে আপনার ছুটে চলো, ওই পিএসজিকে তো আর কেউ আসলে থামাতে পারে নাই। ওই 2টা ম্যাচের টাইয়ের দিকে আসলে তাকিয়ে থাকতে হবে। তবে আমার মনে হয় মানে সব কিছু মিলিয়ে এই 2টা ম্যাচের মধ্যে কোনটাকে গিয়ে রাখা যায়, কোনটার প্রতি মানুষের আকর্ষণটা বেশি থাকবে, রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখ নাকি পিএসজি লিভারপুল? ডেফিনেটলি রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখ নিয়ে আগ্রহ থাকার কথা খুবই স্বাভাবিক, এবং স্পেশালি রিয়াল মাদ্রিদ নিজেদেরকে একটু ঐতিহাসিকভাবে লাকি ভাবতে পারে, কারণ 2011-12 সালের পর রিয়াল মাদ্রিদ যতবারই বায়ার্ন মিউনিখকে ফেস করেছে তারা বায়ার্ন মিউনিখের সঙ্গে হারে নাই। কিন্তু বায়ার্ন মিউনিখ এর ফর্ম, বায়ার্ন মিউনিখের বর্তমান স্ট্যাচার অনুযায়ী রিয়াল মাদ্রিদ এরকম দুর্দান্তভাবে ম্যানচেস্টার সিটিকে বাদ করে দেওয়ার পরও বায়ার্ন মিউনিখকে ডিল করা ইজ নট গোয়িং টু বি ভেরি ইজি ফর রিয়াল মাদ্রিদ। সেই প্রসঙ্গে আসবো পরে, কিন্তু আমার কাছে মনে হয় এই যে 8টা দলের মধ্যে এই চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে আনডিসপিউটেড মানে একটা ফাডাফাডি হইব টাইপের ম্যাচ হচ্ছে বার্সেলোনা আতলেতিকো মাদ্রিদ। কারণ বার্সেলোনা আতলেতিকো মাদ্রিদ
তারা একে অপরের মুখোমুখি হবে ওই টাইম স্প্যানের মধ্যে 3বার। তবে বার্সেলোনা গতকালকে যেভাবে জিতেছে, আতলেতিকো মাদ্রিদ যেভাবে ম্যানেজ করেছে, আমার মনে হচ্ছে ওই টাইমটা উড বি ভেরি ক্রাঞ্চি ফর মানে ডিসাইডিং দ্য লিগ অ্যান্ড অলসো চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা কিংবা আতলেতিকো মাদ্রিদ কত দূর যায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.